বলি দাদা, আজ বাংলার খবর কি, গোটা দেশের খবর কি? হ্যাঁ, নিট আর নেট দুর্নীতিতে তোলপাড় গোটা দেশ। নিট নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে। পড়ুয়ারা রাস্তায় নামছে, আন্দোলন করছে, পড়ুয়াদের প্রতিবাদ হচ্ছে, কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলছেন দোষীরা সবাই শাস্তি পাবে। দেখো, এবার নিট দুর্নীতিতে নাম জড়ালো তেজস্বী যাদবের আত্মসহায়ক প্রীতম ঘনিষ্ঠ সিকান্দারে থেকে টাকা নিয়ে প্রশ্নপত্র কেনেন অভিযুক্ত পরীক্ষার্থীরা। টাকা দেওয়ার কথা স্বীকার অভিযুক্তের। নিট ও নেট দুর্নীতির প্রতিবাদে দেশের কোনায় কোনায় বিক্ষোভ চলছে রাজ্যেও। বসিরহাটের বিভিন্ন কলেজের গেটে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। দলীয় পতাকা হাতে নিট ও নেট দুর্নীতির বিরুদ্ধে অবস্থান তৃণমূল ছাত্র পরিষদের। নিট এবং নেট এই দুটি পরীক্ষা, একটিতে ঠিক হয় সমাজে ডাক্তার কারা হবে, একটিতে ঠিক হয় যে সমাজের অধ্যাপক অধ্যাপিকা এরা কারা হবে। এই অবিলম্বে যদি এই কেন্দ্রীয় সরকার এই নিট পরীক্ষাকে বাতিল ঘোষণা না করে এবং পরবর্তী নেট পরীক্ষার তারিখ না জানায়, আমাদের এই অবস্থান বিক্ষোভ, আমাদের এই আন্দোলন আরও চলবে। নিট ও নেটে দুর্নীতির অভিযোগ তুলে শিলিগুড়ি কলেজের সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। শিলিগুড়ি কলেজের 1 নম্বর গেটের সামনে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি পড়ুয়াদের। নিট এবং নেটে যেভাবে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, সেখানে দাঁড়িয়ে এবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। ইতিমধ্যেই হাবড়া শ্রী চৈতন্য কলেজ, সেখানে তারা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পড়ুয়ারা মূলত তারাই এইভাবে ফ্ল্যাকার্ড, একদিকে যেমন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যেমন একদিকে ফ্ল্যাকার্ড রয়েছে, অন্যদিকে হাতে তারা ব্যানার লিখেছেন। শিলিগুড়ি বসিরহাটের পাশাপাশি হাবড়ার শ্রী চৈতন্য কলেজের সামনে বিক্ষোভে সামিল তৃণমূল ছাত্র পরিষদ। এমন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ পড়ুয়াদের। শিক্ষা ব্যবস্থা এবং ভারতের এই যে পরীক্ষাটা দিয়ে নতুন নতুন চিকিৎসকরা উঠে আসবেন, যারা আমাদেরকে বিপদে পড়লে, আমাদের অসুস্থতার পরে আমাদেরকে সুচিকিৎসা দিয়ে আমাদের সুস্থ করে তুলবে, তাদেরকে একটা অন্ধকারের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। সঠিক তদন্তের পর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার এই কথা জানান শিক্ষামন্ত্রী। दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो, जो इसमें दोषी पाया जाएगा, इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। ইউজিসি নেট হওয়ার পর আমাদের সরকারি খুঁজে বের করে যে প্রশ্ন ফাঁস করেছে কিছু লোক, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিহার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কারা এর সাথে জড়িত আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি এর মধ্যে এখন পলিটিক্সকে আনতে চাই না। দেশ জুড়ে নিট ও নেট পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেন্দ্র। নিটের কাউন্সিলিংয়ে আপাতত কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। নিট মামলার পরবর্তী শুনানি 8ই জুলাই। রিপাবলিক বাংলা। এ যেন পদ্মবনে কোন্দল কাঁটা। ভোটের আগে জল্পনা বাড়ছে বাগদায়, কারণ সেখানে দলীয় প্রার্থী নিয়ে বিজেপির অন্দরেই দেখা গিয়েছে ক্ষোভ, যার কারণে বিজেপি কর্মীরা নির্দল হিসাবে মনোনীত করেছে বিজেপি নেতা সত্যজিৎ বিশ্বাস। যদিও সত্যজিৎ বিশ্বাসকে বিজেপি সমর্থিত প্রার্থী হিসাবে মানতে নারাজ বনগাঁর বিজেপি নেতৃত্ব। লোকসভা ভোটে এই বাগদা এগিয়ে থাকলেও উপনির্বাচনে কতটা দাঁত ফোটাতে পারবে বিজেপি? কারণ ওই যে বললাম, পদ্মবনে কোন্দল কাঁটা। দেখুন, দশই জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন। তার আগে তুঙ্গে বাগদা রাজনৈতিক চর্চা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষুব্ধ দলের একাংশ। দলের মনোনীত প্রার্থী না পছন্দ, তাই দলের বিরুদ্ধে গিয়ে নির্দলে বিজেপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সত্যজিৎ মজুমদার। অনুগামীদের নিয়ে এদিন মনোনয়ন জমা দিয়েছেন নির্দল প্রার্থী। কর্মীদের হাতে ছিল বিজেপির পতাকা, মুখে শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। মানে অ্যাকচুয়ালি প্রকৃত বিজেপি যারা আছে তারা আমার সঙ্গে আছে। কেন নির্দল থেকে দিচ্ছেন? না, নির্দল থেকে এই কারণে দিচ্ছি, কারণ বাগদার
মানুষ চাইছে বাগদার প্রার্থী হোক, কিন্তু বাগদার প্রার্থী না হয়ে বহিরাগত প্রার্থী হচ্ছে। তো বাগদার মানুষ জোট বেঁধেছে বহিরাগত প্রার্থীকে একটি ভোটও নয়। যদিও নির্দল প্রার্থীকে বিজেপি সমর্থিত বলে মানতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা মানার না মানার কে, তারা তো কেউ নয়। ভোট দেবে মানুষ, সাধারণ মানুষ। ভোটের জন্য খাটবে ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছেন, যারা সৈনিক, তারা সকলে মিলে লড়াই করবে। নির্দল প্রার্থীর এই বিজেপির পতাকা নিয়ে মনোনয়ন জমা দেওয়াকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপির আজকে বিক্ষুব্ধ জমা দেওয়াতে এটা প্রমাণ হয় যে বিজেপির শেষের শুরু এই বাগদা থেকেই শুরু হয়েছে। গোষ্ঠী কন্দলে জর্জরিত একটি দল, কোনো ভালো মানুষ বিজেপি করবে না, বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে। উপনির্বাচনে বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাসের নাম ঘোষণা হতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বাগদা 2 নম্বর মণ্ডল সভাপতি সমীর বিশ্বাস। এদিন তার বাড়িতে যান বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। কথা বলে সমীরের মানভঞ্জন করে তাকে সঙ্গে নিয়ে প্রার্থীর হয়ে প্রচারে বের হন বিজেপির জেলা নেতৃত্ব। বাগদা জুড়ে পদ্ম শিবিরের অসন্তোষ বাড়ছে। কি হবে বাগদার ফলাফল? কাকে বেছে নেবে আম জনতা? জবাব মিলবে ভোট বাক্সে। টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যান। ভোট আসে ভোট যায়, ঠিক এভাবেই ঘাটাল মাস্টার প্ল্যান সামনে ঝুলিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের সামনে, ঘাটালবাসীর সামনে। কিন্তু আজও হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু 3 বারের সাংসদ হয়ে গিয়েছেন দীপক অধিকারী অর্থাৎ দেব। তাই বর্ষায় ভোগান্তি যাতে কিছুটা এড়িয়ে যাওয়া যায় ঘাটালবাসীর, বর্ষার আগে প্রশাসনিক বৈঠক ঘাটাল। এই বছর যাতে মানুষকে হয়রানির শিকার না হতে হয় সেই কারণে তড়িঘড়ি বৈঠক প্রশাসনের আধিকারিকদের। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান ছাড়া বর্ষায় এই বন্যা, এই জলোচ্ছ্বাস, এই ছবি এড়িয়ে যাওয়া সম্ভব? দেখুন। ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। ঘাটাল মাস্টার প্ল্যান কবে হবে সেই নিয়ে জল্পনা রয়েছে, কিন্তু বর্ষা আসতে আর বেশি দেরি নেই। এই অবস্থায় তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক করলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। বর্ষার মরশুমে ফি বছর বানভাসী হতে হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার মানুষকে। শিলাবতী, ঝুমি সহ একাধিক নদী ও খালের জল উপচে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। এবারও আসছে বর্ষাকাল, আর এবার দুর্ভোগ কিছুটা কমাতে আগে ভাগেই প্রস্তুতি সারছে জেলা প্রশাসন। সেচ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, বিদ্যুৎ দপ্তর সহ একাধিক দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মহকুমা শাসক। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য একাধিক নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরকে। প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরকেও। সরকারি এবং বেসরকারি নৌকাগুলিকে তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইরিগেশন দপ্তর আমাদের যাদের কাজ হচ্ছে মূলত যত বাঁধ আছে নদীতে সেগুলি মেরামত করা এবং দুর্বল জায়গা আছে কিনা সেগুলো মেরামত করা। সে সংক্রান্ত নদী ভাঙনের এলাকাগুলি অলরেডি মেরামত করা হয়েছে, কিছু জায়গায় কাজ চলছে, সেগুলো যেন বর্ষার আগেই শেষ হয় সেটা বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বালির বস্তা, মাটি, বাঁশ ইত্যাদি উপকরণ সেগুলি মজুত রাখতে বলা হয়েছে। জানুয়ারি থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে বলে দাবি তৃণমূলের। আমাদের পার্থ ভৌমিক মহোদয় তারা যে কথা বললেন যে আগামী জানুয়ারি থেকে আমরা কাজ শুরুর বিভিন্ন দিক আমরা শুরু করব। রাজ্য সরকারকে তুলোধনা বিজেপি বিধায়কের। এই সরকারের আন্ডারে সঠিক কাজ সঠিক সময় কোনোদিনই হয়নি, আর আগামী দিনও হবে না। এই মাস্টার প্ল্যান নিয়ে দীপক অধিকারী মহাশয় নির্বাচনের সময় একটার পর এক ডেট দিয়েছে। মানুষের উন্নয়নকে নিয়ে, মানুষের আবেগকে নিয়ে খেলছে, তারিখের পর তারিখ, ডেটের পর ডেট দিয়েই যাচ্ছেন। প্রতি বছর বন্যায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। কবে এই সমস্যার স্থায়ী সমাধান হবে সেই অপেক্ষাতেই বসে ঘাটালবাসী। এত কিছুর মাঝেও ঘাটালবাসীর জল যন্ত্রণা কি আদেও লাঘব করা যাবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। বাংলার খবর